আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহিলিয়াতের নেত্রী শেখ হাসিনা ঝাঁপিয়ে পড়লেন। আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায় হেলমেট পরায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি আমরা, কোর্টের গারদের 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়, পুলিশরা বলতো যে সবাইরে খাওয়ান কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়েই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছে। কারাকে বরণ করে নিলাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বরণ করে নিলাম, বন্দিত্বকে বরণ করে নিলাম, স্বাধীনতাকে বিসর্জন দিলাম, সমস্ত কষ্টকে আমি হাসি মুখে বরণ করে নিলাম। কিন্তু আমার পক্ষে একজন অত্যাচারী জালেম শাসকের প্রতি সমর্থন ব্যক্ত করা সম্ভব নয়। তিনি ওইভাবেই জালিমের জিন্দানখানায় বন্দিত্বকে বরণ করলেন, জালিমের জিন্দানখানায় তিনি আটক থাকলেন। জালিম চিন্তা করলো এইভাবে আটক রেখে লাভ কি, কিছুদিন পরে যদি আবার বের হয় তাহলে এই ইমামের জনপ্রিয়তা তো আরো বেড়ে যাবে। এই জন্য শেষ পর্যন্ত ঐতিহাসিকরা লেখে সে কারাগারের মধ্যে ইমামে আবু হানিফার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, আর ষড়যন্ত্রমূলকভাবে ইমামের খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে, বিষ প্রয়োগ করে কারাগারের অন্ধকার 4 দেয়ালের মধ্যখানে ইমামে আজম এই পৃথিবীর ইতিহাসে, ফিকহের ইতিহাসে সর্ববৃহৎ সবচেয়ে বড় ইমামকে, এই পৃথিবীর সবচেয়ে বড় জামাতের ইমাম যিনি, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যার অনুসরণ করে, যার মাযহাব মানে, সেই মহান ইমাম ইমামে আজম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে লোভ লালসার সরকারি পদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপরে ওনার উপর ভয় ভীতি এসেছে, জুলুম নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে। তিনি জুলুম আর অত্যাচারের স্টিম রোলারকে বরদাস্ত করে নিয়েছেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এর নাম হলো ইস্তেকামত। এভাবে দৃঢ় থেকেছেন, আলহামদুলিল্লাহ, দৃঢ় থেকে জীবন গিয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা পরাস্ত হন নাই, পরাজিত হন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জালেম আর মাজলুমের লড়াই চলছে। জালেম হয়তো মাজলুমকে কখনো কখনো দমন করতে পারে, জালেম কখনো মাজলুমকে হত্যা করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে শাপলা চত্বরের বীজ ছাড়া পথকে লাল করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে হাটহাজারের মাঠকে রঞ্জিত করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে শহীদ পারিয়াকে শহীদ পারিয়ায় পরিণত করতে পারে, জালেম কখনো মাজলুমের জীবনকে কোণঠাসা করতে পারে, জালেম কখনো মাজলুমের সম্মানের হানি ঘটাতে পারে, জালেম কখনো মাজলুমকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করতে পারে। কিন্তু জালেম কখনো মাজলুমের সঙ্গে, যদি মাজলুম হকের উপর থাকে, হকের সঙ্গে বিজয় অর্জন করতে পারে না। মুহতারাম হাজিরিন,
এটা শুধু এক ইমাম আজম আবু হানিফার ইতিহাস নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার পরে দ্বিতীয় নম্বরের ইমাম, ইমাম দারুল হিজরা মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যুগের শাসক, অত্যাচারী শাসক, তার সঙ্গে বেঁধে গেল মাসলা নিয়ে টক্কর। শাসক বলে হুজুর মাসলা এমনি দেন, ফতোয়া এইভাবে দেন। ইমাম মালিক বললেন ফতোয়া তোমার কথায় নয়, ফতোয়া মালিক দিবে কোরআন হাদিসের কথায়। শাসক বলল যে না হুজুর এমনি ঘুরায় বলেন। ইমাম মালিক বললেন দুনিয়া ঘুরতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে ইমাম মালিকের কলম এক চুল পরিমাণ ঘুরবে না। তিনি তার মতো কোরআন সুন্নাহ মোতাবেক তিনি ইজতিহাদ করে ফতোয়া জারি করে দিলেন। ইমাম মালিকের ফতোয়া শাসকের পছন্দ হলো না। ইমাম মালিকের ফতোয়া সে যুগের যে শাসক ছিল সেই শাসকের মনোভূত হলো না। ইমামে মালিককে সে অপমান করতে চাইল, লাঞ্ছিত করতে চাইল। ইমাম মালিককে পাকড়াও করে একটা গাধার পিঠে উল্টা করে আরোহণ করলো। গাধার মুখ যেদিকে, ইমামের মুখ উল্টা দিকে করে গাধার পিঠে আরোহণ করে বাজারে বাজারে ঘোরালো। সারা দুনিয়ার মানুষকে সে দেখালো যে আমি ইমাম মালিককে অপমান করতেছি, আমি ইমাম মালিককে লাঞ্ছিত করতেছি। গাধার পিঠে আরোহণ করাটা এটা সেই যুগে ছিল লাঞ্ছনার একটা লক্ষণ। মানুষ ঘোড়ার পিঠে আরোহণ করে, মানুষ হাতির পিঠে আরোহণ করে, মানুষ কখনো কখনো উটের পিঠে আরোহণ করে, সর্বোচ্চ মানুষ খচ্চরের পিঠে আরোহণ করে, কিন্তু গাধার পিঠে সাধারণত মানুষ আরোহণ করে না। গাধার পিঠে মাল বহন করা হয়, আবার সেই গাধার পিঠে উল্টা দিকে মুখ করায় আরোহণ করানো, এটা ছিল লাঞ্ছনা। যেমন আমাদের সমাজে কাউকে অপমান করতে চাইলে, লাঞ্ছিত করতে চাইলে গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়। বলেন গলার মধ্যে জুতার মালা, মালা তো দেওয়া হয়েছে, এই মালা দিয়ে কি সম্মান বাড়ে না সম্মান কমে? মালা যদি কাউকে দেওয়া হয় জুতার, তাহলে জুতার মালা গলায় দিলে তাহলে এটাকে অপমান করা হয়, এটা লাঞ্ছনা হয়, এটা অসম্মান হয়। ঠিক ওই যুগে গাধার পিঠে উল্টা দিকে আরোহণ করালে একজন ব্যক্তির সর্বোচ্চ অপমান হতো, সর্বোচ্চ অসম্মান হতো। সময়ের অত্যাচারী শাসক ইমামে মালিকের ফতোয়া পছন্দ না হওয়ার কারণে, ইমাম মালিকের মাসলা তার পছন্দ হয় নাই, এই জন্য সেই ইমাম মালিককে সর্বোচ্চ লাঞ্ছিত করতে চেয়েছে, তার সম্মান ধুলায় মিশিয়ে দিতে চেয়েছে। ইমামে মালিক তার সম্মানকে কোরবান করে দিয়েছেন। আল্লাহর কোরআনের মাসলার ব্যাপারে কোনো আপোষ করেন না। আজ ১৫০০ বছর পরে, ১৩০০ বছর পরে যদি দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন ইমাম মালিকের সম্মান কতটুকু আর সে যুগের শাসকের সম্মান কতটুকু, সারা দুনিয়ার মানুষ বলবে ১০০০ নয়, লক্ষ কোটি শাসক যদি একত্রিত করা হয় ইমামে মালিকের পায়ের ধুলার সমান মূল্য হবে না। আল্লাহ পাক ইমামে মালিকের সম্মান বৃদ্ধি করেছেন না সম্মান কমিয়ে দিয়েছেন? আল্লাহর দ্বীনের জন্য যারা তোমার সম্মান কমাতে চাবে, আল্লাহর কসম খেয়ে বলি তোমার ইজ্জত সারা দুনিয়ার মানুষ কমাতে চাইলো, তোমার সম্মানের জিম্মাদার হবেন আমার আল্লাহ। কুল ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মালিক তুমি আল্লাহ, রাজত্ব তোমার হাতে, যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি অপমান করো, আর তুমি যাকে ইজ্জত দাও দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না। মুহতারাম হাজিরিন, এ কথা বলছি যুগের উলামায়ে কেরাম কথাগুলি ভালো করে বুঝবেন। আমাদের এই যুগে ইমাম মালিক ফিরে আসবে না। আমাদের এই যুগে যদি কেউ কল্পনা করেন ইমাম আবু হানিফা আবার জন্ম নিবে, এটা হবে না। তবে এই যুগে যারা অত্যাচারী শাসক, এই যুগের যারা অত্যাচারী জালেম, তাদের এরকম ডিমান্ড পয়দা হবে, তাদের চাহিদা তৈরি হবে। সেই যুগের শাসকরা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য যেরকম ইমাম আবু হানিফাকে তার দলে ভিড়ায়ে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিল, এই যুগেও জালেম অত্যাচারীরা নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য আলেম সমাজকে তাদের পাশে গিয়ে চেয়ার গ্রহণ করার অফার করবে। হ্যাঁ, দেশ জাতির স্বার্থে কখনো প্রয়োজন হলে
উলামায়ে উম্মত বিভিন্ন মসনদ বিভিন্ন দায়িত্ব নিতে পারে, কিন্তু কোন সময় কোন জালেম কোন অত্যাচারীকে বৈধতা দেওয়ার জন্য কোন আলেমের জন্য সরকারি পদ গ্রহণ করা বৈধ হবে না। তখন সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ অনুসরণ করতে হবে। কখনো আপনার মাসলা, কখনো আপনার মাসালা, আপনার ফতোয়া শাসকের বিরুদ্ধে যেতে পারে। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে আমাদের এই কথাটা চিন্তা করলে। জালেমের জন্য দুঃখ লাগে না, দুঃখ লাগে ওই সমস্ত মানুষদের জন্য যারা জালেমদের অপকর্মকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের অপব্যাখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের এই দেশে ভাস্কর্যের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে কোনো ব্যক্তির ভাস্কর্য হোক, এটা মূর্তি, আর কোন প্রাণীর মূর্তি বানানোর অবকাশ ইসলামের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই। সুতরাং এই মূর্তি এটা হিন্দুয়ানি সংস্কৃতি, মূর্তি এটা শিরকি সংস্কৃতি, মূর্তি এটা আল্লাহর একত্ববাদ বিরোধী সংস্কৃতি। দ্ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলেছিলাম। আমাদের মতো আরো অনেকেই বলেছিলেন যে এইভাবে মুসলমানদের জনপদে, মুসলিম দেশের স্থানে স্থানে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কোন ব্যক্তির মূর্তি বানাবেন, এটা ইসলাম সমর্থন করে না। একটি মুসলিম জাতির দেশে এটাকে কোনোদিন এটাকে সমর্থন করা যায় না। এতে ওনারা নারাজ হইলেন। ওনারা চেয়েছিলেন ওনার বাবার মূর্তি বানাবেন। আমি তখন বলেছিলাম যে দেখেন, আমরা আপনাদের কল্যাণকামী, আপনাদের প্রতি আন্তরিক পরামর্শ দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমি উদ্ধৃত করেছিলাম। আমি বলেছিলাম আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কায় আসলেন, পবিত্র বাইতুল্লাহর সামনে আসলেন, ওয়া হাওলাহু 360 নুসবান। আল্লাহ নবী এসে দেখেন বাইতুল্লাহর সামনে, উপরে, নিচে, ভিতরে 360টা মূর্তি বসানো। আল্লাহ নবী বললেন সবগুলি মূর্তি একটা একটা করে এটাকে ভূপাতিত করো। নবীজি নিজে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, ঢুকে যেই সব মূর্তি পেয়েছেন, হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে এক একটা মূর্তির পেটের মধ্যে খোঁচা মারছেন, আর এক একটা মূর্তি জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গিয়েছে। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। হক এসেছে, বাতিল অপসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মক্কার মাটিতে আর কোনোদিন এই মূর্তি নামক বাতিলের স্থান হবে না। আল্লাহর নবীর সামনে একটা মূর্তি আনা হলো বাইতুল্লাহর ভিতর থেকে, যে মূর্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো। কার মূর্তি? নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানানো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বানানো মূর্তি দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন, সবচেয়ে বেশি রাগান্বিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর সম্পর্কে কি হয় জানেন? পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরার সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীর বাপদাদা হলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী নিজের বাপের মূর্তি দেখে খুশি হন নাই। নিজের বাবার মূর্তি নিজে বানাবেন তো দূরের কথা, আরেকজন বানিয়েছে এটা দেখেও খুশি হন নাই। বরং ইব্রাহিমের মূর্তি দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন। আল্লাহ নবী বলেছেন কাতালাহুমুল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ধ্বংস করুক, ওদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন কাটিয়েছেন এই মূর্তিকে ধ্বংস করার জন্য। আজ তারা কত বড় দুরাচার, কত বড় পাপিষ্ঠ, তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়ে ইব্রাহিমী আদর্শের সঙ্গে গাদ্দারি করলো। এই ইতিহাস বলে আমি বলেছিলাম যে দেখেন, নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা নবীজির আদর্শ নয়, বরং আমার নবীর আদর্শ হলো নিজের হাতে নিজের বাপদাদার মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া। কাজেই কেউ যদি নিজের বাপদাদার মূর্তি ভাঙে, এটাই হবে আল্লাহর নবীর আদর্শ। আর যারা বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন আমি আবু জাহালের অনুসারী বললাম? খুব খেপছেন, কাজ করবে আবু জাহালের মতো, বললে ক্ষিপ্ত হবেন, রাগান্বিত হলেন।
আমরা বললাম রাগ করে লাভ কি? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে এর চেয়ে ভিন্ন কিছু বলার অবকাশ আমাদেরকে দেয় না। অনেক হুমকি আসলো, অনেক ধমকি আসলো, অনেক ঝুঁকি আসলো যে এই কথা তুমি প্রত্যাহার করো। আমি বললাম যে না, আমাদের এখান থেকে কথা প্রত্যাহার করার, এই কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কথা, আমাদের দায়িত্ব ছিল হক কথা বলে দেওয়ার। আমরা হক কথা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের দায়িত্ব ছিল শাসক গোষ্ঠীকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার। আমরা শাসক গোষ্ঠীকে পথ দেখিয়ে দিয়েছি। তবে মূর্তি ভাঙ্গা এখন আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো পথ দেখিয়ে দেওয়া। আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে শক্তি দেন, শক্তি পাওয়ার প্রথম মুহূর্তে সমস্ত মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিব। এই কথাটা কেন বললাম? খুব ক্ষিপ্ত হলেন, খুব খেপলেন আমার উপরে। সংসদে দাঁড়িয়ে আমার নামে তিনি গীবত করলেন, আমার নামে তিনি অপবাদ দিলেন, মিথ্যা রটনা করলেন, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন। আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহিলিয়াতের নেত্রী শেখ হাসিনা ঝাঁপিয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর খাস রহমত হলো আমার উপরে। আমি দুর্বল মানুষ, কিন্তু এদেশের 100 বছরের বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে 4 থেকে 5 বছরের শিশুরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করলেন। আল্লাহর ঘর জিয়ারতকারীরা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন। মুলতাজামে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে। হাজার হাজার কোরআনের খতম এদেশের নারী পুরুষরা ঘরে ঘরে আমার জন্য তেলাওয়াত করলেন। লক্ষ লক্ষ টাকা আমার মুক্তির জন্য মানুষ সাদাকা করলেন। অসংখ্য রাকাত নামাজ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। এই লক্ষ মানুষের দোয়া আমি ভেসে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা প্রত্যাহার করতে হয় নাই। হয়তো 3 বছরের জুলুম বরদাস্ত করতে হয়েছে, হয়তো 3 বছরের জন্য কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য অপবাদের বোঝা বহন করতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য জালিমের রক্তচক্ষুতে পড়তে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা ধরে নিয়ে মাটির মধ্যে পড়েছিলাম। চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকেই দান করেছেন, জালিমকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। তবে কোন যুগের শাসক বড় জালিম হয়, কোনটা মাঝারি জালিম হয়। আমাদের কপাল খারাপ ছিল, আমাদের যুগের জালেমটা বিগত 100 বছরের মধ্যে নিকৃষ্টতম জালিম করেছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের ইতিহাস 100 বছরের ইতিহাস আপনারা ঘেটে দেখুন, এত বড় জালিম বিগত 100 বছরের দ্বিতীয়টা যায় না। এইভাবে জুলুম করলো। জালেমের আচরণ এটাই হবে, শাসক তার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য সব ধরনের জুলুমের পথ অবলম্বন করে। এটা না হয় মেনে নিলাম, কিন্তু মানতে কষ্ট হয় ওই সকল লোকদের কথা যারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করে, ইসলামের অমীয় বাণীগুলোর অপব্যাখ্যা করে সেই সময়ে অত্যাচারী জালেমের এই শিরককে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। খুঁজে খুঁজে বের করবেন ওই সমস্ত লোকগুলাকে।